কিন্তু 28 তারিখে এসে দেখলাম যে সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। ওইদিকে নাতনি, বৌমা ওখানে, এখানে ছেলে। তো আবুধাবি আক্রমণ করে, তারপর আমি দুবাই থেকে নক দেওয়ার পরে বলছে যে এখনও শিডিউল তুলে নাই, 4:45-এই ফ্লাইট আছে। উৎকণ্ঠা নিয়ে নোটিশ বোর্ডে তাকিয়েছিলেন ঢাকার কাজীপাড়ার বাসিন্দা নজরুল ইসলাম। দুবাই প্রবাসী ছেলেকে বিদায় জানাতে 4 মার্চ বুধবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। কিন্তু ছেলের ফ্লাইট ছাড়বে কিনা তা নিশ্চিত হতে বারবার নোটিশ বোর্ড দেখছিলেন। এক পর্যায়ে ভেতর থেকে ছেলের ফোন আসে, তাতে চিন্তামুক্ত হলেন তিনি। ফ্লাইট ছিল 28 তারিখ, 28 তারিখে তো তার সব বাতিল হয়ে গেল। তো আমরা ফিরে গেছি। আমার যেটা আমাদের সুরক্ষা যেটা সেটা হলো আমার বৌমা এবং ওখানে ছেলে অসুস্থ ছিল বলে এখানে এসেছি। তো আমি এখন সুস্থ হয়ে গেছে, 28 তারিখে তার চলে যাওয়ার কথা, কিন্তু 28 তারিখে এসে দেখলাম যে সব ফ্লাইট বাতিল হয়ে গেছে। তো আমরা ফিরে গেছি। এখন একটা মানে 2 দিকে আমাদের চলছে, টেনশন চলছে। ওইদিকে নাতনি, বৌমা ওখানে, এখানে ছেলে। তো আজকে হঠাৎ করে আমরা জানতে পারলাম যে সার্জাতে না, দুবাইতে একটা ফ্লাইট দিয়েছে। ও তখন এখান থেকে রিকোয়েস্ট করেছে যে আমার তো সার্জাতে ছিল, আমি যদি দুবাইতে যাই তাহলে আমাকে নিয়ে যেতে পারবে। তো তখন ওরা অ্যাগ্রি করেছে, সেই অনুযায়ী আজকে আমরা এসেছি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার কারণে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গত কয়েকদিনে এসব রুটের অনেক যাত্রীকে বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায়। তবে বুধবার অপেক্ষমান প্রবাসীদের সংখ্যা কিছুটা কম দেখা যায়। আমি একজন দুবাই প্রবাসী, আমি দুবাই চলে যাচ্ছি। আমার বিকাল 4:45 আমার ফ্লাইট ছিল। ওই গেছে গতকাল আমি নক দিই, যেহেতু দুবাইতে আক্রমণ হয়েছে। তো আবুধাবি আক্রমণ করে, তারপর আমি দুবাই থেকে নক দেওয়ার পরে বলছে যে এখনও শিডিউল তুলে নাই, 4:45-এই ফ্লাইট আছে। তো জি, তখন সকালে আবার ফোন দিয়ে বলছে যে হ্যাঁ আপনার ফ্লাইট চেঞ্জ করা হয়েছে, 7:20 আপনার ফ্লাইট। তো আজকে এখন আসছি, কিছুক্ষণ পরেই ভিতরে ঢুকবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলোর মধ্যে আবুধাবি, শারজাহ, দুবাই, দোহা, কুয়েত ও দাম্মাম রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে জেদ্দা, মদিনা, রিয়াদ ও মাস্কাটের ফ্লাইট চালু আছে। পাশাপাশি কিছু বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে করে বুধবার দেশ ছেড়েছেন অনেকে। আমি ছুটিতে আসছিলাম, আমি আবার সৌদি আরবে যাব, সৌদি এয়ারলাইন্সের টিকিট। এখন আমি ঢাকা টু রিয়াদ, কিন্তু এই পর্যন্ত যা শুনলাম বন্ধ ছিল ফ্লাইটগুলা। আজকের আমার যে 12টার পরে যে ফ্লাইটটা 12:10-এ, এটা এখন পর্যন্ত খোলা আছে। ইনশাল্লাহ আমার তো এজেন্সির মাধ্যমে আমি জানতে পারছি মোটামুটি প্লেন আসবে, বরাবর টাইম মানে ল্যান্ড করবে। শাহজালাল বিমানবন্দর সূত্রে জানা গেছে যুদ্ধাবস্থার কারণে বুধবারও মধ্যপ্রাচ্যের 28টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত শনিবার থেকে বুধবার পর্যন্ত 5 দিনে মোট 176টি ফ্লাইট বাতিল হলো। মেহেদী হাসান, প্রথম আলো।